অ্যাটলিস্ট একটা হুজুর, একটা আলেম, সে তো এসে আমাদের কলার ধরবে না, ধরে তো চান্দা চাইবো না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার মানে একটা কান্নার ভিডিও দেখে অনেক 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 কমেন্ট করেছেন। আসলে আমি অনেক রিপ্লাই দিয়েছি, কিন্তু মানে এত এত কমেন্ট, সবগুলো আমি হয়তো ওভাবে রিপ্লাই দিতে পারছি না। প্রথমে ধন্যবাদ যারা বলেছেন যে ভাই নামাজ ছাড়া যাবে না। হ্যাঁ, অবশ্যই নামাজ তো ছাড়ার জিনিস না, এটা তো আমার জন্যই। কিন্তু অভিমানটা করব তো কার কাছে করব? কে আছে যে মানে আপনার কথা শুনবে? এই মুহূর্তে রাস্তায় দ্বারা আপনি আল্লাহু আকবারও বলতে পারবেন না। আপনাকে হয়তো আবারও সেই জামাত, নাহলে আবারও সেই শিবির বলে হত্যা করা হবে। আপনার পরিচয় যে আগে আপনি মুসলমান, আল্লাহর গোলাম, এইটা তারা বোঝার চেষ্টাই করবে না। তারা এতটা জালেম হয়ে গেছে। গতকাল থেকে বিভিন্ন জায়গায় নাকি শুনলাম হামলা হচ্ছে। এখন তো কথা বলাও সেফ না। এই যে কথাগুলো বলতেছি, পাবলিশ করাটাও সেফ না, কারণ যেসব এলাকায় থাকেন সেসব এলাকায়ও তো সেই জালেমরা আছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি জামাত করি না, শিবির করি না। ভাই, আমি জামাত শিবির কিছুই করি না। আমি জুলাই দেখেছি, তো আমি ৭১ দেখি নাই, আমি জুলাই দেখেছি, যার কারণে আমার মনে হয়েছে যে আর না, অ্যাটলিস্ট একটা হুজুর, একটা আলেম, সে তো এসে আমাদের কলার ধরবে না, ধরে তো চান্দা চাইবো না। একটা মাদ্রাসায় একটা বাচ্চা, এতিম বাচ্চাকে তারা লালন পালন করে, তারা তো বলবে না যে আমার মাদ্রাসায় পড়তে হলে 50,000 টাকা ডোনেশন দিতে হবে। তারা নিজেরা প্রয়োজনে ভিক্ষা করে, দান সদকা তোলে। মাঝে মাঝে দেই, মাঝে মাঝে বলি কি দরকার এই টাকা তুলে তুলে মানুষকে শিক্ষা দেওয়ার, কি দরকার? অভিমানে বলি যে মানুষ যদি শিক্ষার মূল্যই না দেয় ইসলামের, আমি তো জানি যে ওই আলেম বা ওই হুজুরটা আমার কলার ধরবে না। যার কারণে আমি মনে হয়েছে যে হ্যাঁ, আমি দেশে আলেম সমাজ যদি শাসন করে তাহলে দেশটা ভালো থাকবে, সুন্দর থাকবে। কিন্তু এই দেশের করাপ্ট যারা আছেন তারা ভয় পাচ্ছে যে এরা যদি চলে আসে তাদের ইহকালের সুখ শান্তি চলে যাবে, কিন্তু পরকালের সুখ শান্তি কোনো পরোয়াই নেই তাদের। তো কি বলবো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহর প্রতি ভরসা রাখবো, এটাই। আর সাবধান থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।